মধ্যপ্রাচ্যে সংঘাতের অজুহাতে লাফিয়ে লাফিয়ে রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজি, মুরগি, মাছ, মাংসের দাম নাগালের বাইরে। অস্বস্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, ছুটির দিনে কি বাজারের পরিস্থিতি দেখছেন? ক্রেতারা কি বলছেন? বাজারের অবস্থা যদি বলি যে আসলে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে এখন কিন্তু অনেকটাই স্বস্তি নেই বলা যেতে পারে। আমরা দেখে বিশেষ করে ঈদের আগ থেকে যে মুরগির দাম বেড়েছে, বিশেষ করে সোনালী মুরগির দাম, সেই সোনালী মুরগির দাম কিন্তু এখনো পর্যন্ত বাড়তি রয়েছে। সেই সোনালী মুরগি কিন্তু আমরা এর আগে দেখেছি, গেল বছরে ঠিক এই সময় এসে সোনালী মুরগির দাম ছিল 220 থেকে 30 টাকা। সেখানে এই এক বছরের ব্যবধানে এটির দাম বেড়ে গেছে, এখন বিক্রি হচ্ছে প্রায় 380 থেকে 450 পর্যন্ত, অথবা কোনো কোনো ক্ষেত্রে 450 পর্যন্ত কিনতে হচ্ছে। সোনালী মুরগির দাম তো বাড়তি রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি, ব্রয়লার মুরগিও আমরা গেল বছরে এই সময় কিন্তু 180 থেকে 90 টাকা কিনতে পেরেছে। এক বছরের ব্যবধানে এখন কিন্তু সেটি 220 থেকে 30 টাকা করে বিক্রি হচ্ছে। অন্য অন্য মুরগির ক্ষেত্রে আমরা দেশি মুরগির ক্ষেত্রে 500 থেকে 600 টাকা, এবছর কিন্তু 600 থেকে 700 টাকা। অর্থাৎ মুরগির যে হলো মাংসের যে ঈদের আগ থেকে যে বাড়তি দাম, সেটি কিন্তু এখনো অনেক ক্ষেত্রে চলছে। এছাড়া গরুর মাংস, যেটি রমজানের আগেও আমরা দেখেছি, রমজানের সময়ও দেখেছি, রমজানের ঈদের আগে যেটি 700 থেকে 750 বিক্রি হতো, এখনো কিন্তু বাজারে সেটি 800 থেকে 850 করে বিক্রি হচ্ছে। একবার দিক থেকে মাংসের বাজারে তো স্বস্তি নেই, অন্যদিকে সবজির ক্ষেত্রেও আমরা দেখেছি যে সবজির দাম এখন মৌসুমী যে সবজিগুলো, এই সবজির দাম কিন্তু এখনো বাড়তি রয়েছে। বিশেষ করে ঢেঁড়স, যেটি আমরা দেখেছি ঢেঁড়সের ক্ষেত্রে এর আগে মৌসুমী সবজি যখন এসেছে সেটি 100 থেকে 150 টাকা বিক্রি হয়েছে, এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 70 টাকা। সব এছাড়া কিন্তু সজনা এখন একটা মৌসুমী সবজি, সেটিও কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির ক্ষেত্রে আমরা দেখেছি নতুন যে সবজি এসেছে সেই সবজি এখনো কিন্তু 100 টাকার উপরে। বেগুনের দাম আমরা দেখেছি 100 থেকে 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে যে সবজির বাজারে কিন্তু স্বস্তি নেই। যেটি মৌসুমে শীতের সময় ছিল যে ফুলকপি প্রতি পিস 30 টাকা, সেটিও কিন্তু এখন বেড়ে যেয়ে কিন্তু 60 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। সবকিছু সবজির বাজারে তো স্বস্তি নেই। এছাড়া মশলার দাম আমরা দেখেছি ঈদের একবারে শুরু থেকে, ঈদের 2-3 দিন আগে থেকে যে মশলার দাম বাড়তি যে দাম বেড়েছে, সেই বাড়তি দামেই কিন্তু এখন মশলার বাজার চলছে। একটু বলে রাখি যে তেলের দাম নিয়ে আমরা দেখেছি বোতলজাত তেলের দাম বাড়লেও কিন্তু খুচরা যে তেল দাম অনেক ক্ষেত্রে কম ছিল, সেটিও কিন্তু এখন বেড়ে প্রায় 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবকিছু মিলে ভোক্তাদের, আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম যে গেল বছরে এই সময় মৌসুমে কিন্তু অনেক ক্ষেত্রে সবজি এবং অন্য দ্রব্যতে কিছুটা স্বস্তি থাকলে এবছরে এই সময়ে কিন্তু অনেক 10 থেকে 15 টাকা কিন্তু বাড়তে। মাছের বাজারের কথা যদি একটু জানিয়ে রেখি, মাছের বাজারে হলো একটি রুই মাছ কিনতে যেখানে গত বছরে আমরা দেশে 250 থেকে 280 টাকা কিনেছি, এবছরে কিন্তু সেটা 320 থেকে 350, কোনো কোনো ক্ষেত্রে 380 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 150 থেকে 180 টাকা যে পাঙ্গাস মাছের প্রতি পিস ছিল, কেজি ছিল, সেটি কিন্তু এবছরে এসে 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে যে বাড়তি যে দামের, সেই বাড়তি দাম কিন্তু রয়েছে। ক্রেতারা যেটি বলছিলেন যে আসলে যে সিন্ডিকেট যেটি অতি মুনাফার যে বাংলাদেশের প্রবণতা, সেই অতি মুনাফালোভী প্রবণতা থেকেই কিন্তু এই বাড়তি দাম। তবে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি যে এখন যেহেতু মৌসুমটা শুরু হয়েছে, সবজির ক্ষেত্রে সেই মৌসুমটা শুরু হয়েছে, এটি আস্তে আস্তে কিন্তু কমে আসতে পারে মৌসুমী সবজিগুলো, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু ব্রয়লার এবং সোনালী মুরগির দামে যে বাড়তি, এটি কিন্তু বিক্রেতাদের কাছ থেকে এবং আমরা কিন্তু সঠিক কোনো উত্তর পাইনি। এটি কিন্তু ওঠানামার মধ্যে অনেক ক্ষেত্রে ছিল 20-30 টাকা, সেটি এখন কিন্তু 100 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সবকিছু মিলে ভোক্তাদের জন্য আসলে স্বস্তির খবর কিন্তু বাজারে নেই। মুন্নি। মেজবা হাসান, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন, রাজধানীর বাজার পরিস্থিতির খবরাখবর নিয়ে মেজবা হাসান যুক্ত ছিলেন।